আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লুক্লক্স 500, জেনেরিক নাম ফ্লুক্লক্সাসিন। এটি একটি অ্যান্টিবায়োটিক। ফ্লুক্লক্সাসিন কেন খাবেন, কি পরিমাণে খাবেন, খাওয়ার নিয়ম বিস্তারিত, কি কাজে ব্যবহৃত হয়ে থাকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। ফ্লুক্লক্স এটি মূলত শরীরের কাটা-ছেঁড়া, ঘা, ক্ষত, ইনফেকশন শুকাতে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ আপনার অপারেশন, শরীরে কোথাও যদি অপারেশন হয়ে যায়, অপারেশনের পরবর্তীতে ঘা শুকাতে এই ফ্লুক্লক্স 500 ক্যাপসুলটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যদি শরীরে ক্ষত হয়ে যায়, তাহলে আপনারা এই ফ্লুক্লক্স 500 ক্যাপসুলটি সেবন করতে পারবেন। এছাড়া চুলকানি, অ্যালার্জি জনিত সমস্যায় কিংবা দাউদের কারণে যদি শরীরে ক্ষত, ঘা, গর্ত হয়ে যায়, তাহলে এই ক্ষত সারাতে বা শুকাতে এই ফ্লুক্লক্স 500 ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ ত্বকীয় শরীরের উপরিভাগের যে কোনো ইনফেকশন, যে কোনো ধরনের কাটাছেঁড়া, যে কোনো ধরনের ক্ষত বলেন, ঘা বলেন, ইনফেকশন বলেন, এটি সারাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এই ফ্লুক্লক্স 500 ক্যাপসুলটি বাংলাদেশের সবচাইতে ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। সবচাইতে ভালো মানের বলতে আপনার ত্বকীয় যে ইনফেকশন, ঘাগুলো আছে, এগুলো সারানোর জন্য খুবই কার্যকরী মানের এবং খুবই ভালো মানের একটি ক্যাপসুল। এটি বাজারজাত করেছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। আর ফ্লুক্লক্সাসিন গ্রুপের যে ঔষধ ক্যাপসুলগুলো আছে, তার মধ্যে এই ফ্লুক্লক্স 500 ক্যাপসুলের দামটা একটু বেশি। বাজার মূল্য অন্যান্য কোম্পানির যে ঔষধ আছে তার চেয়ে একটু বেশি। প্রতি পার পিস ক্যাপসুলের মূল্য 14 টাকা। 14 টাকা। অন্যান্য কোম্পানির ঔষধ 10 টাকা, 11 টাকা, 12 টাকা পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এর কার্যকারিতা এবং গুণগত মানের দিক বিবেচনা করে এর মূল্য ধরা হয়েছে 14 টাকা। এটির খাওয়ার নিয়ম আপনাদের জানিয়ে দেবো। তবে প্রিয় ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ওষুধ সম্বন্ধে যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করবেন। ফ্লুক্লক্স 500 খাওয়ার নিয়ম: এটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছরের ঊর্ধ্বে যারা আছেন, তারা প্রতিদিন 4টি করে ক্যাপসুল সেবন করতে পারবেন। অর্থাৎ 6 ঘন্টা অন্তর অন্তর একটি করে ক্যাপসুল আপনারা সেবন করতে পারবেন। এটি খাওয়ার নিয়মই এরকম, প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর এটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। আর এর খাওয়ার নিয়ম 7 থেকে 10 দিন, একটানা 7 থেকে 10 দিন এই অ্যান্টিবায়োটিকটি আপনারা সেবন করতে পারবেন। এই অ্যান্টিবায়োটিকটি খাওয়ার ফলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা। কেননা যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনের পরে দেখবেন যে আপনাদের একটু ক্লান্তি বোধ, মাথা ঘোরা, বমি বমি ভাব এরকম ধরনের সমস্যা দেখা দেয়। কাজে এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা এটি ডোজ কমপ্লিট করলে ইনশাল্লাহ আপনারা কার্যকরী ফলাফল অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফলে আপনারা পৌঁছাতে পারবেন। আপনাদের আপনাদের ক্যাপসুলটি আমি দেখাচ্ছি রিভিউটি। এই যে দেখেন, ফ্লুক্লক্স ফ্লুক্লক্স 500 একটি পাতার মধ্যে 10টি ক্যাপসুল থাকে। এই যে আপনারা দেখেন, রিভিউ দেখেন। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছে, তবে এটি ফ্লুক্লক্স 500 এসিআই ফার্মাসিউটিক্যাল, এই যে দেখেন খোদাই করে লেখা আছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড লেখা আছে। এটি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে। তবে এটি 12 বছরের ঊর্ধ্বে যারা, তারা এই ফ্লুক্লক্স 500 ক্যাপসুলটি সেবন করবে। আর যারা 12 বছরের নিচে অর্থাৎ 6 বছরের
আহ, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত যারা আছে তাদের জন্য আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল বাজারে আছে। এটা আপনারা সেবন করতে পারবেন। এটিরও দাম বেশি। প্রতিটি ক্যাপসুলের মূল্য 8 টাকা করে। অর্থাৎ এদের অন্যান্য কোম্পানির চেয়ে এটির দাম একটু বেশি। এবং 0 থেকে 6 বছর বয়সী বাচ্চাদের জন্য সিরাপ আছে, ফ্লুক্লক্স সিরাপ আছে। আপনারা এটি বাচ্চাদের সেই সিরাপ সেবন করাতে পারবেন। এবং 6 বছর থেকে 12 বছর 250 মিলিগ্রাম যে ক্যাপসুলটি আছে সেটি সেবন করাবেন। এবং 12 বছরের ঊর্ধ্ব থেকে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবাই ফ্লুক্লক্স 500 এই অ্যান্টিবায়োটিকটি আপনারা সেবন করতে পারবেন। এটি খুবই ভালো মানের, নিঃসন্দেহে একটি ভালো মানের ক্যাপসুল। আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে এটি খেতে পারেন। তবে যে কোনো ঔষধ রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করবেন না। সামান্য একটু ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। কাজেই রেজিস্টার ডাক্তারের পরামর্শের বাইরে কখনোই ওষুধ সেবন করবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। তবে প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে অ্যান্টিবায়োটিক সেবন করবেন। কেননা অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে স্বাস্থ্যে অনেক ক্ষতি হয়ে থাকে, যেটা হয়তো বা আপনারা কল্পনা করতে পারবেন না। অনেক বড় ধরনের ক্ষতি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। কাজেই আপনারা খুব সাবধানতার সাথে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।